অহল্যা যেমন রূপবতী ছিলেন তেমনই ছিলেন সতী নারী। দেবী অহল্যার জীবনের একটাই উদ্দেশ্য ছিল নিজের স্বামীর সেবা। কিন্তু তিনি নিজের দায়িত্ব পুরো নিষ্ঠা এবং শ্রদ্ধার সঙ্গে পালন করতেন। কিন্তু একদিন দেবরাজ ইন্দ্রের কুদৃষ্টি ওনার ওপর পড়ল, আর তার অহল্যাকে পাবার জন্য তার মনে লালসা জেগে উঠল। ইন্দ্র চন্দ্রদেবকে তার ষড়যন্ত্রের সাথী করলেন, আর একদিন ব্রাহ্ম মুহূর্তের ঠিক পূর্বে মোরগের রূপ নিয়ে চন্দ্রদেব ডাক দিলেন। মহর্ষি আর অহল্যার মনে হলো যে ভোর হয়ে গেছে। অহল্যা, আমি গঙ্গা স্নানে যাচ্ছি। আজ্ঞে স্বামী। স্বামী, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন? আপনি তো আমার স্বামী নন। কে তুমি? এখানে কি করতে এসেছো? অহল্যা, তুমি পরপুরুষকে স্পর্শ করেছো। এটাই কুকর্মে লিপ্ত হওয়ার জন্য তোমার দণ্ড। এই কলঙ্ক স্থায়ী রূপে তোমার শরীরে থাকবে। আর সেই কারণেই চন্দ্রের ওপর আজও কলঙ্ক লেগে আছে। ক্ষমা, আমাকে ক্ষমা করে দিন। আমার বড় ভুল হয়ে গেছে। বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল আমার, যে আমি আপনার স্ত্রীকে স্পর্শ করেছি। আমি আপনাকে কথা দিচ্ছি মহর্ষি, ভবিষ্যতে এরকম কাজ আর কখনো করব না। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা ভুলের হয় ইন্দ্র, অপরাধের নয়। তুমি কামনায় অন্ধ হয়ে এতটাই পতিত হয়েছ যা তোমাকে তোমার পথ থেকে, তোমার কর্তব্য থেকে বিচ্যুত করেছে। যে কুদৃষ্টি নিয়ে তুমি আমার পত্নীর দিকে তাকিয়েছ, সেই অপরাধের দণ্ড তুমি অবশ্যই পাবে ইন্দ্র। মহর্ষি, ক্ষমা করে দিন আমাকে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যেভাবে তুমি আমার পত্নীর দিকে কুদৃষ্টি দিয়েছ, সেই জন্য তোমার সমস্ত শরীরে সহস্র নেত্র হবে এই মুহূর্তে। তুমি কাঁদছো কেন অহল্যা? আজ এখানে যে ঘটনা ঘটেছে তাতে তুমিও সমান দোষী। তোমার মতো বিশ্বাসঘাতের স্ত্রী কখনো ক্ষমার পাত্রী হতে পারে না। তোমাকে অবশ্যই দণ্ড পেতে হবে। কিন্তু স্বামী,
এতে আমার কি দোষ? আমি তো সর্বদা পত্নী ধর্ম পালন করে এসেছি, কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। এ তো এই কুটিল ইন্দ্রের মায়াজাল ছিল, আপনার রূপ ধারণ করে এসেছে। একজন স্ত্রীর ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা সে মুহূর্তে বুঝতে পারে কোন দৃষ্টিটা তার স্বামীর আর কোনটা তার নয়। একটা পাষাণের মতো তুমিও কি বুঝতে পারোনি যে এই স্পর্শ আমার নয়? সেই কারণে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এই মুহূর্তে তুমি পাষাণ হয়ে যাও।